জিজ্ঞাসা করিলেন নবী মায়েশার তরে, সাফিয়াকে দেখলে কেমন তোমার নজরে? কহিলেন মায়েশা নবীর কাছেতে, দেখিতে সুন্দরী বটে মোর নজরেতে। এদিক ওদিক আমি দেখিলাম সাফিয়ার, সব কিছু ভালো গো নবীজি আমার, কিন্তু ক্ষণিক বেটে দেখি মোর নজরেতে সাফিয়াকে দেখলাম আপনার ঘরেতে। নবীজি কহেন তবে মায়েশার শুনে, কি কথা বলিলে তুমি তোমার জবানে? হাই ছোট কথা আয়েশা জবানে তোমার, কেন বা বললে তুমি জন্য সাফিয়ার? এই ছোট কথা সমুদ্র পানিতে মিশাইলে বিষাক্ত হবে, শোধ নাই তাতে। এই জন্য বলি মা বোনেরা হও সাবধান, পরনারী দোষ ত্রুটি দেবে না। যারা গীবত করে, পরনিন্দা করে এবং পাশাপাশি আরো কিছু লোককে ইঙ্গিত করেছে, রব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। ওই দুর্ভোগ ওই লোকেদের উপর, দুর্ভোগ ওই লোকেদের প্রতি যারা পিছনে এবং সামনে লোকের নিন্দা করে। এক কথায় যারা মানুষের গীবত করে বেড়ায় তারা হচ্ছে দুর্ভোগ হতভাগা, তারা নির্বোধ অহতভাগা, যারা লোকের সামনে এবং পিছনে পশ্চাতে নিন্দা করে বেড়ায়। গীবত কত নোংরা খারাপ কাজ, গীবত কত কাবেরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা এক অপরের গীবত করবে না, এক অপরের নিন্দা, তোমরা গীবত পরচর্চা তোমরা করবে না। কেন করবে না? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ বলছেন তোমরা কি পছন্দ করবে, তোমরা কি চাইবে তোমার মৃত ভাইয়ের মাংস খেতে? তোমরা কি পছন্দ করবে? ফাকারিহতুমুহু। আল্লাহ বলছেন না, তোমরা এটা পছন্দ কিন্তু করবে না। ওয়াত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী। ভাইরা আমার, আজকের আলোচনা আগে প্রথমে এটা আপনি জেনে নিন, গীবত কারো ব্যাপারে করা যাবে না, চুগলখড়ি কারো ব্যাপারে করা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েন, বিষ্ণু বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওরা জান্নাতে যাবে না। কত্তাত, যারা কিনা আপনার চুগলখড়ি করে বেড়ায়, এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়, বিষ্ণু বলছেন ওরা কোনোদিন জান্নাতে যাবে না। কিন্তু সমাজে সবচাইতে বড় ব্যাধি রোগ আমাদের ধরেছে। এই রোগে আলেম আক্রান্ত আছে, এই রোগে আপনার কিনা ফাসিক আক্রান্ত আছে, এই রোগে নামাজি আক্রান্ত হয়ে আছে। এক কথায় মাস্টার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই যেন এই রোগে আক্রান্ত হয়ে আছে। আল্লাহ বলছেন এটা এমন একটা কাবিরা গুনাহ, যদি তোমার লিস্টে চলে যায় তাহলে হাদিসের পাতায় বলা হয়েছে ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা ফায়াকুলু ইয়া রাব্বি ফাআইনা হাসানাতু কাযা ওয়া কাযা। বিশ্বনবী বলছেন ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু, কিয়ামতের ময়দানে যখন মানুষকে আপনার কিনা লিস্ট দেওয়া হবে, খাতা দিয়ে দেওয়া হবে, গুনাহ এবং পাপের লিস্টটা যখন তার সামনে হাজির করা হবে, ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা, সে দেখতে পাবে আমার নেকিগুলো কোথায়, এবং আল্লাহকে বলবেন ফায়াকুলু ইয়া রাব্বি ফাআইনা হাসানাতু কাযা ওয়া কাযা আমিলতুহা ওয়া লাইসাত ফি শাহিফাতি। সে লোকে দেখবে আর বলবে, আল্লাহকে বলবেন আল্লাহ আমার নামাজের নেকি কোথায় গেল, আমার রোজার নেকি কোথায় গেল?
দান সাদকা করেছিলাম, ওই নেকিগুলো কোথায়? কষ্ট করে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ পড়েছিলাম, কোরআন তেলাওয়াত করেছিলাম, ওই নেকিগুলো কোথায়? তখন আল্লাহ কথায় বলবেন, ইয়াকুলু, ভাই আল্লাহ তাআলা বলবেন, মুহিয়াত বিকতিয়া বিকান্নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা শোনো, তোমার ওই আমলগুলো তুমি গীবত করার কারণে তোমার আমলগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। আর মুসলিম শরীফের হাদিসে আছে, আমি হাদিসটা বলতে পারছি না, সময় পাবো না বলে, তখন এক সময় হয়ে যাবে সমস্ত আমল সে যেন আর পাবে না, সমস্ত আমল যেন তাকে অন্যকে দিয়ে দেওয়া হবে। যে লোকটা গীবাত করেছেন, গালি দিয়েছে, কারো জমি আত্মসাৎ করেছে, কারো সঙ্গে সীমা লঙ্ঘন করেছে, কাউকে মেরেছে, হত্যা করেছে, আল্লাহ তাআলা বলবে, ওরে বান্দা, ওরে ফেরেশতারা, ওই লোকটার নেকি যেগুলো আছে, ওই নেকিগুলা যার গীবাত করেছে, যাকে গালি দিয়েছে, যার জমি আত্মসাৎ করেছে, ওকে ওর নামাজের নেকিগুলো দিয়ে দাও, রোজার নেকিগুলো দিয়ে দাও, দানের নেকিগুলোকে দিয়ে দাও। যখন নেকিগুলোকে দিয়ে দেওয়া হবে, আর তার কোনো একটাও নেকি নাই, দুনিয়াতে সে কত কষ্ট করে নামাজ রোজা তাহাজ্জুদ সবকিছু করেছে, সবগুলো চোখের সামনে যেন ট্রান্সফার হয়ে যাবে। এমন সময় ফেরেশতারা বলবে, আল্লাহ, ওর কাছে তো আর কোনো নেকি নাই, সব পাপে ভরে আছে। তখন আল্লাহ বলবে, ফেরেশতা এক কাজ করো, যেই লোকটার গীবত করেছে, পরনিন্দা করেছে, চায়ের দোকানে বসে বসে ফালতু খালি পরের নামটাকে নিয়েছে, এক কাজ করো, ওই লোকটার যদি কোনো পাপ থাকে, ওই পাপটা এই লোকটার গায়ের এর নামে চাপিয়ে দাও। তখন চাপাতে 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 পাহাড়ের মতন বোঝা হয়ে যাবে। তখন আল্লাহ বলবে, ওকে তুমি জাহান্নামে নিক্ষেপ করে দাও, নিক্ষেপ করে দে। কেন? নামাজ পড়লো তো কি হলো? নামাজ সব কেটে গেছে। কেন? যে আপনি কারো গীবাত করলেন, কারো পরনিন্দা করলেন, পরচর্চা করলেন, একটাও আপনার নেকি থাকবে না। আপনি যতই বড় হাজি, যতই বড় নামাজি, যতই বড় গাজী, যে হন না কেন, থাকবে না। কিন্তু এটা সমাজে সবচেয়ে বেশি দেখা যায়। এই রোগটা সবচেয়ে বেশি। কথায় কথায় আপনি ওর কথা তুলে ধরলেন, খামখা, দরকার নাই। গীবত কাকে বলে? চট করে বলে দিই, গীবত। গীবত কাকে বলা হয়? হাদিস দিয়ে বুঝুন। বিশ্বনবী সাহাবীদের বলছেন, আতাদরুনা মাল গীবা, ও সাহাবীরা জানো গীবত কাকে বলে? তোমরা কি জানো? সাহাবীরা বলছেন, ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তখন বিশ্বনবী বলছেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের সাক্ষাতে এমন কিছু কথা, এমন কিছু মন্দ কথা তার ব্যাপারে তুমি বলে দিলে তার সাক্ষাতে, আর লোকটা যদি জানতে পারে, তোমার ভাই যদি বুঝতে পারে যে আমার ব্যাপারে এই কথা বলেছে, আর লোকটা যদি কষ্ট পায়, তাহলে গীবত করা হবে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। কিলা ফারাইতা ইন কানা ফি আখি মাকুল, হে আল্লাহর রাসূল, যদি লোকটার কাছে এই স্বভাবটা থাকে আর আমি যদি বলি, তাহলে কি গীবত হবে? বিষ্ণু বলছেন, ইন কানা ফি আখি, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ বাহাতাম ফাকাদ ইকতাবতা। বিষ্ণু বলছেন, তুমি যে তোমার ভাইয়ের দোস্তুরিটা পেয়ে যে তুমি বর্ণনাটা করছো, এটা তো গীবত হবে, এটা গীবত হবে। তবে শুনে না, ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাতা, আর যদি তোমার ভাইয়ের মধ্যে এই গুণটা না থাকে, এই স্বভাবটা যদি না থাকে, আর তুমি যদি বলে দাও, তাহলে তুমি তার উপরে অপবাদ লাগিয়ে দিলে। তার মানে গীবত কত খাতারনাক জিনিস, যে আপনাকে এখান থেকে বাঁচতে হবে। চট করে উদাহরণ দিই, তাহলে বুঝে নেবেন। কি উদাহরণটা? আপনি এখানকার এলাকার লোক, ঠাকুরবাড়ি গ্রামের 4টা ছেলে বাইরে গেছে। কোথায় গেছে? কলকাতা। কলকাতা কাজে গেছে। একটা কিসের কাজ? রাজমিস্ত্রির কাজ। রাজমিস্ত্রির কাজ বাড়ি করতে গিয়ে বলছে, কাজ করতে করতে, হাজার ভিতর ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়, চিন্তাম যদি পাখি রে মন, আমি বেরি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়। দুল প্রায় দাম 42,000 না? 42,000 বর্তমানে এই কানের দুলটা। কি নাম?
আমির হামজা তিনি স্ত্রীর জন্য দিয়েছেন। দেখেন দুনিয়া ছেড়ে কবরস্থ হয়ে গেছে, দুনিয়া ছেড়ে। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মা, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেউ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। নীরবে মা অশ্রু ফেলে, নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, কান্দে না যেন মায়, কান্দে না